তারা এই মৃত্যুকূপে আর যাবে না, তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে তারা আর মহসিন হলে ফিরবে না। তো আমাদের মহসিন হলে অবস্থা তো আপনারা জানেন যে আগে থেকেই খুবই বাজে অবস্থা। এর আগেও কম মাত্রা ভূমিকম্পের ফলে আমাদের মহসিন হলের উপরের বিল্ডিংয়ের কী বলে পলেস্তরা খসে পড়েছিল। তখন আমরা বেশি সার বরাবর আমরা স্মারকলিপি দিয়েছি, কিন্তু আমরা এটার কোনো তাৎক্ষণিক বা কোনো গতিশীল কোনো আসলে বাস্তবায়ন দেখিনি। আজকে মহসিন হলের শিক্ষার্থী কখনো ভাবেন তারা আসলে যান নিয়ে তারা মৃত্যু থেকে তারা বেঁচে ফিরতে পারবে। তো আল্লাহর অনেক সম্মতে শিক্ষার্থীরা বেঁচে ফিরেছে এবং শিক্ষার্থীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল নিয়ে তারা ডিরেক্ট এই ভবনে চলে আসে। তো তারপরে আমরাও আসি, আমরাও ছিলাম সাথে। শিক্ষার্থীরা দাবি জানায় যেহেতু এই ভবনের অনেকগুলো রুম খালি আছে এবং অনেক কর্মচারীরা হচ্ছে যে রুম পেয়েছে বা তারা ভাড়া দিয়ে থাকে রুমগুলোকে কড়া দামে তারা ভাড়া দেয়। তো শিক্ষার্থীরা অনেক রুম খালি পেয়েছে, সেই সাপেক্ষে তারা এখানে অবস্থান নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বডি এসেছিল, তারা এসে শিক্ষার্থীদের সাথে একমত হয়েছে তোমরা আপাতত এখানে থাকো। নতুন ভবন আমরা দাবি জানিয়েছি যে আমাদের নতুন ভবন হওয়া অবধি আমরা এই বিল্ডিংয়ে আমরা থাকবো এবং নতুন ভবন হওয়ার পর আমরা এখান থেকে চলে যাব। আমরা এও বলেছি যে শিক্ষার্থীগুলো বাকি থাকবে তাদেরকে অন্য কোথাও শিফট করানো যায় কিনা, এটা আমরা দাবি জানিয়েছি। এখন পর্যন্ত কয়টা রুম আপনারা অবস্থান নিয়েছেন? কয়টা রুম এখন পর্যন্ত আনুমানিক 20-30টি রুম আমরা হয়তো বা শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিয়েছে। এখন কম্বল বালিশ দিয়ে ওরা এখানে আছে। এখন আর কি কোনো স্টুডেন্ট আসতেছে? এখনও শিক্ষার্থীরা আসছে। মহসিন হল থেকে অনেকে এসেছে, ম্যাক্সিমাম চৌ হল থেকে অনেকে এবং হচ্ছে মাসুদা সূর্যসেন হল থেকে অনেকে এসেছে। তা আপনাদের অবস্থান কর্মসূচি কতক্ষণ চলবে? এটা কোনো কর্মসূচি না, আমরা শিক্ষার্থীরা সরাসরি তো রুমে উঠে গিয়েছে যে তারা এই মৃত্যুকূপে আর যাবে না, তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে তারা আর মহসিন হলে ফিরবে না। সেই দাবির প্রেক্ষিতে তারা হচ্ছে কাঁথা কম্বল বালিশ নিয়ে তারা আজকে চলে এসেছে। এখানে আজ থেকে তারা এখানে থাকবে আর কি। এটা কি মব হয়ে যায় না বা মব টাইপ? মব হবে কেন? শিক্ষার্থীদের আজকে মহসিন হলে 10 নামলে শিক্ষার্থীরা মারা গেলে এটা কী হতো? বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা বিবৃতি দিত কাগজে যে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষা হতো, কিন্তু যে রুমগুলো খালি আছে সে রুমগুলোতে শিক্ষার্থীরা উঠে গিয়েছে। শিক্ষার্থীদের স্বার্থেই তো বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিল্ডিং বানানো। ইভেন এটাও তো সত্য যে বিশ্ববিদ্যালয়ে যারা স্টাফ রয়েছেন ওনারা বাহিরের লোকের কাছে তারা তাদের রুমগুলো ভাড়া দিয়ে থাকে, যেখানে আমরা পরিবারের স্বপ্ন নিয়ে এসে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ব। প্রতিনিয়ত পড়াশোনা করার পর আমরা ফ্রি মাইন্ডে ঘুমাতে পারবো কিনা আমরা সংশয়ে থাকি যে কখন আমাদের উপরে ওই বিল্ডিংয়ের পলেস্তরা বিল্ডিংয়ের ইট খসে পড়ে। আমরা কেন বিশ্ববিদ্যালয়ে এসে আমরা কেন এই মৃত্যু ঝুঁকি নেব? মব কেন মব হয়? আমরা তো এখানে কোনো ধরনের কোনো ভাঙচুর করিনি, কোনো কিছুই হয় না। শিক্ষার্থীরা এসেছে শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান নিয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন এসেছে, ওনারা আমাদের সাথে একমত হয়েছে যে যে রুমগুলো খালি রয়েছে তোমরা সেখানে আপাতত থাকো, আমরা বাকি দেখে কী করা যায়, বাকি অন্য কোনো প্রক্রিয়া অবলম্বন করে তোমাদেরকে শিফট করা যায় কিনা। এই আপনাদের মহসিন হলের বিল্ডিংটা তো 2014 সালেই হচ্ছে স্থগিত, মানে আবার 2014 সালে মহসিন হলের ভবন বুয়েট থেকে একদল ইঞ্জিনিয়ার তারা এসে এটাকে তারা পর্যবেক্ষণ করে এবং তারা রিপোর্টও করে যে মহসিন হল বসবাসের জন্য একেবারেই অনুপযোগী। কিন্তু এই 10, 11, 12 বছর পার হয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আসলে মহসিন হলকে নিয়ে আলাদাভাবে তারা কোনো ধরনের চিন্তা ভাবনা করেনি। এর সবচেয়ে লজ্জার বিষয়। কিন্তু এতদিন পরে এসে কেন আপনারা এখন এখানে অবস্থান নিচ্ছেন? এত 10 বছর হয়ে গেল যে আপনারা কোনো অবস্থান নিতে যে মহসিন হলের শিক্ষার্থীরা 5 আগস্ট আগের পরিস্থিতি একটা ভিন্ন ছিল। তখন আসলে শিক্ষার্থীরা চাইলেও সব কিছু পারতো না, তাদেরকে বাইরে মেনে করতে হইতো, যে বাইরের হুকুম তাকে মানতে হইতো। তখন শিক্ষার্থী চাইলে দাবি নিয়ে আসতে পারতো না। আর 5 আগস্টের পরে আমরা একাধিকবার আমরা বিসি স্যার
বরাবর স্মারকলিপি দিয়েছি এই মহসিন হলের এই বন্ধুর এই বেহাল অবস্থা থেকে উত্তরণের জন্য।